স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আজ হয়তো সাধারণ স্লোগান মনে হয়, কিন্তু ১৯৮৭ সালে এই স্লোগান লিখে প্রাণ দিয়েছিলেন শহীদ নূর হোসেন। সেই রক্ত দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার বিরোধী আন্দোলন। ১৯৮২ সালের ২৪শে মার্চ সেনাপ্রধান হোসেইন মোহাম্মদ এরশাদ রক্তপাতের মাধ্যমে ক্ষমতা দখল করেন, সামরিক ফরমান জারি করে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেন, বিরোধীদের কারাগারে পাঠান আর ভিন্নমত দমনে চালান কঠোর দমন নীতি। রাজনীতিবিদরা প্রথমে চুপ থাকলেও ছাত্ররা মেনে নেন এই শাসন। ১৯৮৪ সালে মিছিলে পুলিশের গুলিতে জয়নাল জাফর, দীপালি, কাঞ্চন সহ কয়েকজন নিহত হন। এই রক্ত ছাত্র আন্দোলনকে আরো জোরালো করে তোলে। নূর হোসেন হত্যার পর ছাত্রদের আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ব্যানারে যুক্ত হয়ে গড়ে তোলে সর্বদলীয় ছাত্র ঐক্য। রাজপথে শুরু হয় চূড়ান্ত লড়াই। ১৯৯০ সালের ১০ অক্টোবর ছাত্র জেহাদের মৃত্যু এবং ২৭ নভেম্বর ডাক্তার মিলনের হত্যাকাণ্ড, এই দুটি ঘটনা আন্দোলনকে বিস্ফোরিত করে তোলে। কারফিউ জারি করেও দমাতে পারেনি রাজপথের লাখো মানুষকে। ৪ ডিসেম্বর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এরশাদকে জানান, আর্মি অধৈর্য হয়ে যাচ্ছে, পদত্যাগ করুন। সেনাবাহিনীর সমর্থন হারিয়ে ফেলেন এরশাদ। বুঝে যান গদি ধরে রাখা আর সম্ভব নয়। ৬ ডিসেম্বর ১৯৯০ দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের অবসান। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি করে ক্ষমতা ছাড়েন এরশাদ। শুরু হয় বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অধ্যায়। এরশাদের পতন কোনো একদিনের ঘটনা নয়, এটি ছিল বছরের পর বছর রক্ত, ত্যাগ ও অবিচল আন্দোলনের ফল। শহীদদের রক্তে লেখা সেই ইতিহাস আজও মনে করিয়ে দেয়, গণতন্ত্র কখনো হেঁটে আসে না, তা সংগ্রাম করেই আনতে হয়।